যা বুঝার একটা থাক। আচ্ছা ঠিক আছে, এটা শুরু। ও বাজরে তো কেন এই দে সেম জিনিস মাসুদ স্যারও করাইছে। এখন মাসুদ স্যারেরটা আমি বুঝি নাই। দরকার নাই, যে কোনো এক মেথডে করলে হবে, দুনো দিকে সেম মেথডে করে দিব। স্যারেরটা আমি দেরি হয়ে গেছে তো ক্লাসে। ভাই কয়টা হবে দেখবা মিয়া, কয়টা জানি না। মেথড মাথায় রাখবা, দরকার কি? হবে দেখি যে মাসুদ স্যার করাইছে। আমি আজকে জানলাম এটা সেম জিনিস। ভালো হয়েছে, একটা পারলে দুইটা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে তুমি তো ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বের করতে পারবা, এটুকু তো পারো। ফার্স্টে হচ্ছে যে এফইএম দেখতেছি, এটা পারা যাবে আচ্ছা, সূত্র এটা এটা মারলে। এটা 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 পরে বলতেছে, আগে ডিও আই তো বের করতে পারবা। এখানে ডিও আই বেসিক্যালি হবে কিসের উপর? তোমার এখানে এত কিছু দেখারও দরকার নেই। তুমি দেখবে যে তোমার হিন্ট সাপোর্ট কয়টা। হিন্ট সাপোর্ট যতটা ডিওয়াই হবে ঠিক ততটা। এখানে হিন্ট সাপোর্ট হচ্ছে কয়টা? দুইটা। তার মানে আমার এম, এটা মানে কি হবে, এ স্ট্রাকচার হবে মনে করো 2x2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো যতটা হিন্ট সাপোর্ট তো দেখবা। সিক্স সাপোর্টের হিসাবটা আসবে না? হুম, সিক্স সাপোর্টের হিসাব নয়াবু, যে তিন হ্যাঁ করো না, দুও তাহলে পাঁচ। তুমি হিসেব করো না। তাহলে এদিকে আছে হিন্ট যে কয়টা, দুইটা দুইটা, এদিকে চারটা তিনটা, তো। এদিকে দুইটা, তাহলে পাঁচটা, ফাইভ চার, মাইনাস থ্রি। পাঁচটা। হ্যাঁ 5 - 3, তাও হচ্ছে দুই না। আমি ওইটাই বলতেছি, মানে আচ্ছা ঠিক তুমি আছে। নর্মালি যতটা হিন্স দেখবা ওই ম্যাট্রিক্স হবে। তাহলে আর আচ্ছা এখানে প্রসিডিউরটা এটাই, ডিওআই এর প্রসিডিউরটা এটা, সমস্যা নাই, আমি বুঝতে বললাম, বলো তো তারপর। এরপরে হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট। ফিক্সড এন্ড মোমেন্টটা আমরা ওই আগেই করছি, ঠিক আছে। ফিক্সড এন্ড মোমেন্টের আচ্ছা সূত্রগুলো দেখবা। তো আমার এখানে প্রথমে দেখবা যে এটা কয় ভাগে ভাঙছে, মানে জয়েন্ট কয়টা এখানে। এখানে জয়েন্ট হচ্ছে টোটাল তিনটা, কিন্তু এ তে একটা, বি তে একটা, হ্যাঁ সি তে একটা, ঠিক না? দুইটা মেম্বার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমার এখানে দুইটা মেম্বারকে, যেহেতু তিনটা জয়েন্ট তার মানে দুইটা মেম্বারকে আমি দুই ভাগে ভাঙবো। তো প্রথমে এবি কে ভাঙছি। তো এবি কে যখন নিয়েছি, এবির মধ্যে আমার কি আছে, আর ফিক্সড এন্ড মোমেন্টে তো দুই পাশে কি করে দিই আমরা, যে তোমার ফিক্স নিয়ে ফেলি আর কি। তো এখন এবির মধ্যে আছে হচ্ছে কি, আমার একটা হচ্ছে জাস্ট একটা পয়েন্ট লোড আছে। হ্যাঁ, তো পয়েন্ট লোডের ক্ষেত্রে আমার সূত্রটা তো জানি। কি সূত্র, মাইনাস পি এ স্কোয়ার, এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার একটা, আর একটা হচ্ছে কি পি এ আচ্ছা স্কোয়ার বি বুঝছি ডিভাইডেড বুঝছি, বাই। আমি ফিক্সড মোমেন্টটা বুঝছি, দাঁড়াও, এখানে হচ্ছে যেটা বসাচ্ছি এমএবি। আচ্ছা এটা গেল, এটা বুঝছি। আবার এখানে হচ্ছে যে, আচ্ছা বুঝছি, এগুলো বুঝতে পারবো, এরপরে বলো ফিক্সড মোমেন্ট পর্যন্ত পাইছো না? হ্যাঁ। ফিক্সড এন্ড মোমেন্ট পর্যন্ত তাইলে বুঝছি, ঠিক আছে। ফিক্সড এন্ড মোমেন্টে আমি মানগুলো দেখো, এ বি এর আচ্ছা মান তোমার পাইছি কাছে আমার 100। একটা কোয়েশ্চেন, দাঁড়াও। আমাদের যে আছে ওই থ্রি মোমেন্ট ইকুয়েশন, সেখানে সূত্র আর এখানে সূত্র কি সেম, মানে এবির এইগুলা, না, এটা পার্থক্য আছে না? তো কঠিন শিখতুম, জন্য হল খারাপ হয় নাই। মানে বিশাল পার্থক্য। আরে বিশাল সাকিব হয়ে যাচ্ছে, মানে চেয়ে তো না জানা যায়। পার্থক্য। তো মনে হয় সেম পাইনি ওখানে। ফিক্সড এন্ড মোমেন্টে তোমার পয়েন্ট লোডের ক্ষেত্রে, সরি, ওই কন্টিনিউয়াস বিম বা ওই থ্রি মোমেন্ট ইকুয়েশনে পয়েন্ট লোডের ক্ষেত্রে সূত্রটা কি? তারা আমি এখানে ওপেন করতেছি, পয়েন্ট এখানে লোডের আছে। ক্ষেত্রে সূত্র আমি বলি, পিবি বাই এল ডিভাইডেড ইনটু এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পি এ বাই এল, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে হচ্ছে কি? ও বাজি, এটা তো কয়েক হাজার সূত্র শিখুন, পরিমাণে 300 আমি শিখবো। মিল আছে? এবার তুমি বলো। এতে তো ন জানে আর হয়ে যাচ্ছে, বাদ দাও। মিল নাই, ঠিক আছে। মিলাই মিলাই। হ্যাঁ, ওইটাই বলতেছি। তো আচ্ছা, আলাদা ফিক্সড মোমেন্টর যদি সূত্র ইনতা আগে কেন দিও, তাই হতো হটে গিয়ে মিডারি নাই আমি জানি, এই পাড়াই তো। আমার কাছে ওকে। তাহলে তুমি তো ফিক্সড এন্ড মোমেন্ট বের করতে হবে এটুকু, তাহলে আমি আর কন্টিনিউ করতেছি আচ্ছা না, আচ্ছা, পরে যাচ্ছি। এরকম। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আমি পরে। মানগুলো কি কি পাইছি। এ বি এর মান পাইছি হচ্ছে -144, বি এর মান পাইছি +96, বিসি এর মান হুম, পাইছি -66, আর সিবি এর মান ওই হচ্ছে আর কি। +66। এটা হুম, কাজে লাগবে পরে। তো এখানে দেখো, এখানে আমার এই যে, আমি যেখানে যেখানে হিট সাপোর্ট আছে ওই জায়গায় হচ্ছে আমি পয়েন্ট লোডটা দিব,
ঠিক আছে, একটা লোড নিব আর কি, উপর থেকে একটা লোড নিব, বুঝতেছো? সাপোর্টের উপর। হ্যাঁ হ্যাঁ, যেখানে হিঞ্জ সাপোর্ট, হ্যাঁ, এই দুইটা হিঞ্জ সাপোর্টের উপর আমি কি নিব, দুইবার হচ্ছে পয়েন্ট লোড নিব। তো প্রথম ক্ষেত্রে আমার এখানে, আচ্ছা আমি একদম শুরুরটা দেখো, শুরুর চিত্রটা যেটাতে তুমি তাক দিছো, ওইটাতে জাস্ট হচ্ছে আমি মানগুলো লিখছি, ওই যে অ্যাবি মোমেন্ট যেগুলো পাইছি, ফিক্সড এন্ড মোমেন্ট, ওই মোমেন্টের মানগুলো লিখছি, এটুকু তো বুঝছো প্রথম যে চিত্রটা? হ্যাঁ, তুমি যেটাতে তাক দিছো এখন আর কি। দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো। এটার মাঝে 144 বুঝলাম, তো এই 23 বা হড়ে। হ্যাঁ, এখন দেখো এখানে 29 না, এখানে হচ্ছে দেখো আমার বিএ তে হচ্ছে কি, বিএও আছে, আবার হচ্ছে কি আছে আমার বিসিও আছে না, ও বি আচ্ছা পয়েন্টে। আচ্ছা আচ্ছা, তো বুঝছি যোগ বুঝছি বিয়োগ যেটা। করে, আচ্ছা, যেটা রেজাল্টেন্ট মানে এখানে হচ্ছে যে আমার হিসাব হচ্ছে কার কার সাথে, বিএ বি হচ্ছে বি যে 96, আর এদিকে হচ্ছে যে 66। 66। আচ্ছা, এটার মধ্যে প্লাস মাইনাস করে যেটা সাইন বড় হবে ওই সাইনটা আসবে, আচ্ছা হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এটুকু তো বুঝছো? ওকে, এটা বুঝছি, হ্যাঁ, বুঝছি একটু। এর পরেরটাতে জাস্ট হচ্ছে কি করে আমার মোমেন্ট গুলো উল্টাই দেবো। উল্টা করে। হ্যাঁ, ওকে, নাইস। উল্টাই দিলে আমার চিহ্নগুলো চেঞ্জ হবে। নাইস। ঠিক ওকে। আছে, দুইটা স্টেপ শেষ। হ্যাঁ, ওকে। এরপরে এখন 3 নাম্বারে গিয়ে আমি তোমাকে কি বলছি, যেখানে যেখানে হিঞ্জ সাপোর্ট আছে ওখানে আমি কি নিব, তোমার একটা পয়েন্ট লোডটা নিয়ে যাব। ঠিক আছে, তো উপর থেকে একটা লোড দিব আর কি। তো আমার যখন মনে করো হিঞ্জে আছে, হিঞ্জে যখন থাকবে, তুমি যখন উপর থেকে একটা লোড দিবা, পয়েন্ট লোড দিবা, এটা কিরকম হবে, এখানে যে চিত্রটা আছে এরকম, মানে বি থেকে সি এর পার্টটা নিচে নামবে না, তুমি যেখানে লোড দিচ্ছ এই পার্টটা নিচে নেমে যাবে না, যেহেতু ওইটা ফিক্সড, এই পার্টটা তিয়া তো নিচে তিয়া নামবে তিয়া না। তিয়া তিয়া তুমি লেটার চুজ করে যায়, এই তো সমস্যা। তাহলে তুই দাগা দাগা করতে বুঝতাম হয়। এখন তুমি হতে লাগবে যে আমি বিরুদ্ধে গতি, আমি ব্যাংক কিনিং করে। এখানে তুমি বলতে চাচ্ছ যে আমি এখানে একটা তিন পয়েন্ট লোড নাম্বার দিচ্ছি, ওই এই তো লাস্টের চিত্রটাতে যাও, মানে 3 নাম্বার চিত্রটাতে যাও, তিন তিন। দিলাম, হ্যাঁ হ্যাঁ এটাই তো। হ্যাঁ, এখানে আমি এই একটা এই পয়েন্ট লোড বরাবর। দিচ্ছি। হ্যাঁ, হুম। এই জায়গায় যখন পয়েন্ট লোড দিছো, আমার বাম পাশে হ্যাঁ দেখো ফিক্সড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো আমার ডান পাশে এই জায়গায় যখন আমি পয়েন্ট লোড দিছি, আমার ডান পাশে নিচে নামবে না এই পাশটা? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক তো আছে। কমন জিনিস। তো ডান পাশে নিচে নামবে মানে কি, বাম পাশটা উপর উঠবে। উঠবে। ওকে, নাইস। ঠিক আছে, দেন। তাহলে ওকে। এটুকু বুঝছো? হ্যাঁ, তো এখন হুম। হচ্ছে আমি যে জায়গায় হচ্ছে, মানে ওই তোমার পয়েন্ট লোড নিব, সেই জায়গায় একটা সূত্র আছে, পাশে আমি ব্র্যাকেটে লিখছি, দেখো, ওই মানে পাশে ব্র্যাকেট বলতেছে, পাশে 4 EI/L। ওই পাশে, লিখছো? আচ্ছা আচ্ছা। ডান পাশে লিখছো যে লিখছি। 4 EI/L, আদার এন্ড লিখছো 2 EI/L, মানে মানে মাঝখানে আমি, এটা হবে আর কি। হ্যাঁ, মাঝখানের ক্ষেত্রে আমি সূত্র বসাবো কোনটা, 4 EI/L, আর অন্য পাশে বসাবো 2 EI/L। 2 EI/L। তো ওকে। এখানে দেখো আমার এবার আবার চিত্রটা আসো, চিত্রটাতে আসো। তো চিত্রটাতে তুমি দেখো, আমি যে পাশে ওই D1 লিখছি ওই জায়গায় আমি বসাইছি না, কি বসাইছো? মানে পয়েন্ট লোডটা দিছি না ওই জায়গায়, D1 এ, তুমিও তো দিছো, এই যে D1 যেখানে মাঝখানে আর কি। হ্যাঁ, তো কি আছে এখানে? হ্যাঁ, তো ওই জায়গায় আমি দেখো ও নিচে যে আচ্ছা, হিসাবটা ফোর করছি, ইআই। হ্যাঁ 4 EI, এখানে আই এর মান দেয়া ছিল 1.8, ই এর মান কোনো দেয়া ছিল না, এই কারণে ই ধরিনি। ঠিক আচ্ছা। আছে, হুম। আর এলটা কোন দিকে বসাবা, এল হচ্ছে মনে করো আমি যখন বি এর জন্য বসাবো, বি এর জন্য বসাবো, তখন হচ্ছে এবি এর মানটা, এখানে এবি এ কত, 8 আর 12 20, এই কারণে এল আসছে এই জায়গায় 20। হ্যাঁ, এটাতে টোটাল দুইটাই স্পেনটা আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু টোটাল স্প্যান এটা তোমার মাথায় রাখতে হবে, এখানে দুইটাই সেম আছে আর কি। কিন্তু অনেক সময় কম বেশি থাকতে পারে না, এটাতে তুমি বি পয়েন্ট থেকে এ পর্যন্ত দূরত্বটা দেখো 20, আবার বি থেকে সি পর্যন্ত দূরত্বটাও দেখো 20। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন কোনটা আসতেছে? বি দুইটাই থেকে সি? আসবে, না দুইটাই আসবে। আমার বাম পাশেরটার জন্য 0.36 যেটা লিখছে, 0.36, চিত্রে আসো, আচ্ছা নিচের দাঁড়াও, তুমি চিত্রে। পয়েন্ট লোডটা কোথায় দিচ্ছ? এই পয়েন্টে দিচ্ছ নাকি? দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তো এই পয়েন্টটা আমি দুইটা পাচ্ছি না, একটা বি এ আর একটা বিসি। হ্যাঁ হ্যাঁ, দুটা স্প্যান। হ্যাঁ হ্যাঁ, তো দুইটা পাচ্ছি না, তো ওই দুইটার জন্য দুইটা আর কি।
তো বিএ বিসি এটা এলর ভ্যালু দে বিএ না বিসি হন্ন এই ভাই তো জ্যাত তাই 0.36 লিখি আতের বামো হ্যাঁ দিছ আতের বামো দি হ্যাঁ 0.36 আসছি না এই বেতর দে ওই এবি এরই বে 8 যোগ 12 তুই লিখি রাখতে পারো 20 লিখি যে দে 8 যোগ 12 লিখি রাখ তাহলে মনে থাকবে আর এই পাশেরটা হ্যাঁ আর এই ডান পাশেরটা হচ্ছে খালি 20 পুরোটা দেখি ঠিক আছে তাহলে এই জায়গায় বসাইছি সেম আমার ওই যে ওই অন্য পাশগুলোতে দেখো 2 EI/L বসাইছি অন্য পাশ বলতে কোনটা বোঝাচ্ছ ওই এখানে আধারেরটা আর কি হ্যাঁ হ্যাঁ এগুলা দুই পাশের হ্যাঁ দুই কোণায় তো তো এখানে 4 EI/L এটা 4 তো 4 EI আই এর বারে তো জানি না এল এল আয়ের কত হয়ে ভ্যালু গেলে তো দিয়েছে বেশি হবে ইয়ের ভ্যালু দেয় নাই আই এর ভ্যালু ওটা 1.8 তো হ্যাঁ 4 ইন্টু 1.8 2 ইন্টু 1.8 ইন্টু 20 আচ্ছা এবার অর্ধেক বুঝে ঠিক আছে আচ্ছা বুঝছি তো এরপরে আচ্ছা এরপর হচ্ছে আমার দেখো আমার তাহলে ওই মাঝখানে আমি হিঞ্চে নিয়ে ফেলছি এখন আরেকটা হিঞ্চ আছে আচ্ছা না আচ্ছা আচ্ছা, আরেকটা দাঁড়া হিঞ্চ দাঁড়া দাঁড়া একটা জিনিস এখানে ডাবল আসছে কেন কোনটা ওই পয়েন্ট পয়েন্ট ফোর ফোরটা একবার 36 একবার আচ্ছা হ্যাঁ ওই পয়েন্ট ফোরটা এখানে কি লিখি না এটা তো ইরে, আমার খাতায় লেখা আচ্ছা এটাতে তুমি একটা জিনিস লিখো 4 × 2 / 20 আচ্ছা 4 × 2 ফোর / 20 হ্যাঁ না এটা ফোর কি ইয়ার বাই ফোরটা ইয়ার হ্যাঁ 4 EI/L আর কি 4 আর হচ্ছে আই এর মান উপরে দেখো 2i দেয়া একদম উপরে দেখো 2i দেয়া ডান পাশের জন্য বুঝছি দেখতে পারো বুঝছি তো এবার ডানার করে লই এসব করছি তো এবার হচ্ছে আলোর ভ্যালু হ্যাঁ হ্যাঁ সেম দে সেম পাই ও করে এসে এখানে বুঝলাম মাঝখানেরটা কি করছি আমরা ওই ডাবল আসছে না এই কারণে যোগ করছি দুইটা ভ্যালু পাইছি না মাঝখানে সব সময় যুগ হবে এখানে এই তো হ্যাঁ 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 তাহলে হচ্ছে 0.76 আসছে এই কারণে ওই বক্সে 0.76 ঠিক আছে বুঝছি এবার হচ্ছে আমি কি হুম করব আমার আরেকটা ইঞ্চ আছে না ডান পাশে ওই ইঞ্চ বরাবর নিব মানে এন্ডে দিবে দে হ্যাঁ এই ইঞ্চ বরাবর এখন দেখো এখানে দিলে আমার ওই পাশে তো নামানোর কিছু নেই ঠিক আছে হুম তাহলে আমার এটা জাস্ট হচ্ছে কি এদিকে উপরে উঠবে এই পাশটা আমি যখন প্রেসার দিব আমার এ পাশে যেহেতু হিঞ্জ বামে তো ওই বাম পাশটা উপরে উঠবে কিন্তু এই পাশে যেহেতু কিছু নাই এখানে নামবে না আর কি আচ্ছা তো এটা বুঝছো তো হিঞ্জে ইয়া মোমেন্ট দিব মুখস্থ রে বুঝো না কিছু মধ্যে এটা আচ্ছা তাহলে এখানেও সেম যেখানে আমি লোড দিছি ওই জায়গায় হচ্ছে কি আমার মোমেন্ট দিছি আর ফোর কি ইয়ার বাই ওই এল হ্যাঁ হ্যাঁ আর যেখানে দিই নাই ওই জায়গায় হচ্ছে কি 2 EI/L হ্যাঁ আচ্ছা আর বুঝছি আমার হাতের বাম পাশে জিরো লিখছি কারণ তো ওই জায়গায় হিঞ্জে তো কিছু আমার দেওয়া কিছু নাই নেই কেন হ্যাঁ তো হিঞ্জে হিসাব করতে হবে না কোন হিঞ্জ এই যে এটা ফিক্স সাপোর্ট হিসাব করতে হবে না 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 ফিক্সড কিছু নেই ফিক্সড কিছু নেই আচ্ছা আমার একটা কোয়েশ্চেন এটা হচ্ছে যে দুই দিকে যদি ফিক্স থাকে আমাদের মনে হয় একটা সিডিতে দুই দিকে ফিক্স দিয়ে দিয়েছিল করতে পারে হ্যাঁ না আর দুদিকে দিবে আচ্ছা এটা তো দুই দুদিকে দিকে হ্যাঁ দুদিকে হ্যাঁ দিবে না যে কোনো একটা দিবে আচ্ছা তারপর বলো আগে একটা আমি বুঝি আর দুই দিকে দিলে তুমি যে কোনো একদিক ধরে হিসাব করবে আর কি জীবনে একদিন ধরে সব করতাম আচ্ছা এবার আচ্ছা হচ্ছে ঠিক হচ্ছে আছে ওই ম্যাট্রিক্সে আসবে আর কি ম্যাট্রিক্স থেকে হচ্ছে তোমার এই প্রথমে কি বসাবা আমি বলি প্রথমে হচ্ছে ওই আমার বি থেকে সি তুমি জাস্ট হচ্ছে ফিক্সড এর হিসাব টানবা না বি থেকে সি নিব এ বি ফোন মারা হে এই বে হ্যালো ওরে দাদা